তাহলে ঠিক আছে। ঠিক আছে মানে প্রপোজ করবে কে তাহলে আমাকে? কে আবার করবে? তুমি বলছো রিলেশন করবা, তাহলে প্রপোজটা তো তুমিই করবা। চুপ। কখনো দেখছো কোনো মেয়ে প্রপোজ করে? করে না তো কি হয়েছে, তুমি করবা। দেখো আমার কিন্তু রাগ উঠতেছে, চুপচাপ প্রপোজ করো, নাইলে কিন্তু নইলে কিন্তু কি কি করবা? নাইলে তোমার নিচের ওইটা দিব। আরে তুমি তো হাইপার হচ্ছ কেন? আমি করতেছি তো, একটু ওয়েট করো। আই লাভ ইউ কলিজাটা। লাভ ইউ টু জান পাখি। আচ্ছা শোনো, আমি এখন অফলাইন যাচ্ছি, পরে কথা হবে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, যাও। 7 দিন পর। ওই কি ব্যাপার, তোমার আমি কখন ধরে অ্যাড দিচ্ছি, তুমি অ্যাড নিচ্ছ না, জয়েন দিচ্ছি গ্রুপে, জয়েন নিচ্ছ না। আর এই পোলাকে এনার লগে ডুও ম্যাক্স, বুঝতেছি না তোমার কাহিনী কি। তুই কে ভাই, তোর অ্যাড নিব আমি? ও আচ্ছা, এখন আমি কেউ না তাই তো? যাই হোক, আমি তো কেউ না, তাহলে এই পোলাটাকে, এই ছেলেটাকে, আর এই ছেলে সেটা তোমার সম্পর্কটা কি? কে এই ছেলে? এটা হচ্ছে আমার বিএফ, আমাদের রিলেশন 6 মাস। এই তুমি কি আমার লগে মজা লও? আমি কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসি, প্লিজ এমন করেও না আমার সাথে। এই জান, কি ব্যাপার? কি বলে এই পোলা এইসব? তুমি কি চেনো এই পোলারে? আরে জান, ওর কথা বিশ্বাস করো না, এই হচ্ছে একটা টিকটকার প্রতিবন্ধী। 2 মাস আগে একটা মেসেজ পড়ছিল, অনেক হাতে পায়ে ধরে আমার সাথে অ্যাড হয়েছে। 2 দিন একটু ভালো করে কথা বলছি দেখে ভেবে নিছে আমি তারে ভালোবাসি। টিকটকার প্রতিবন্ধী কোথাকার, যা এখান থেকে বের হ।